মহান রব্বুল আলামিন সেই কথাই বলছেন, বান্দা শোনো, কোরআন হলো হেদায়েতের কিতাব। এই কোরআন যারা পড়বে, কোরআনের কাছে যারা আসবে, অবশ্য কোরআন তাদেরকে হেদায়েত করে করে আল্লাহর জান্নাতের বাসিন্দা বানায় দিবে। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? আস্তে কবেন না, কোন মাস? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর বান্দা জানো কি? হুদাল লিন্নাস, কোরআন হলো হেদায়েতের কিতাব। সমস্ত মানব জাতির জন্য এই কিতাব আমি নাজিল করেছি, শুধু মুসলমানের জন্য না, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। এই কোরআন সবার জন্য হেদায়েতের কিতাব। কথাটা কার? তার মানে কোরআন পড়লি, কোরআন শুনলি, কোরআন মানলে অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েত দেবেন। হেদায়েত যে পেয়ে যাবে সে তো নিশ্চিত জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। ও বান্দা জানো কি? এই মহাজগৎ, আলম মানে একটা জগৎ, আলামিন হলো আলমের বহুবচন, মানে অসংখ্য জগৎ। অসংখ্য জগতের, অসংখ্য এই মহাজগতের জন্য হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব আমি কোরআনকে নিযুক্ত করেছি, এই কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনকে যারা নিভাতে আসবে তারাই নিভে যাবে। এই কোরআনকে যারা নিভাতে চাবে তারাই নিভে যাবে। বিগত 17 বছর শান্তি মতো কথা কইতে পারি নাই, তো পারছি? একটু হক কথা কইলেই চারশিকের দেওয়ালের মধ্যে ঢোকা লাগতো, ঠিক কিনা? একটু কথা বললেই কোরআনের ময়দান থেকে জাতিকে আলেমরা সতর্ক করবে। কেউ যদি ভুল করে কোরআনের ময়দান তাকে ভুল ধরে দিবে, যেন সে ভুলটা বুঝতে পেরে নিজে সংশোধন হয়ে যেন জান্নাতের পথের প্রতীক হয়। তার জন্য এই ভুল ধরার জন্য এই তো কোরআনের ময়দান। এখানে আমরা নিজেদের ভুলগুলো শুধরাই নেওয়ার জন্য আসি। আর ওলামায়ে কেরাম যখন কোরআন থেকে হক কথা কয়, মাইক কেড়ে নেয়, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকায় দেয়। শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ 13 বছর জেলখানায় পার করলেন। আমার তো মন বলে উনি 13 বছর জেলখানায় না থেকে যদি বাইরে থাকতো, অন্তত 13,000 মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করত। উনি যদি বাইরে থাকতো, অন্তত 13 লক্ষ মানুষ নামাজি হতো। আলেমদেরকে ধরে ধরে বন্দি করে রাখতো। কোরআনের মাহফিলগুলো সংকীর্ণ করে ফেলেছে। যারা কোরআনের মাহফিল সংকীর্ণ করেছে, আল্লাহ তাদেরকে সংকীর্ণ করে দিয়েছেন। আস্তে কবেন না, ঠিক কিনা? ক্ষমতা কার? আস্তে কবেন, ক্ষমতা কার? এই ক্ষমতা কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য? মানে আল্লাহর ক্ষমতা কি কয়েক বছরের জন্য? 17 বছরের জন্য? 5 বছর? আল্লাহ তো অসীম ক্ষমতার অধিপতি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা নিভাতে আসবে তারাই নিভে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কোরআন মানবি, তবে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। আবার দাবিও করবা নিজেকে ঈমানদার হিসাবে। ও বান্দা, এরকম 9-6 কইরা কখনো প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে পূর্ণাঙ্গ কোরআনটা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ
الأيام ويوم القيامة يردون إلى أشد العذاب جربلون الله أكبر বান্দারে কোরআনের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ তুমি মানবে না এরকম যদি করো বান্দা ইসলামে তোমার কোনো জায়গা নাই কথাটা কার আসতে বলবেন না কার আমি কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না কিন্তু ওই যে আমি শুধুমাত্র নুনুর আগালটা কাটছি বংশসূত্রে আমি মুসলমান এইরকম করে আপনার হয়তো মৃত্যুর পরে জানাজাও হবে দাফন কাফনও হবে কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ যদি স্বীকৃতি না দেয় জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে নাকি কোন থাকবে জাহান্নাম ছাড়া তার কি কোনো গতি থাকবে থাকবে না আমার বন্ধুগণ ইসলাম এত সস্তা বিষয় নয় দাবি করলে ঈমানদার হওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন জোরে বলুন আল্লাহু আকবার ও বান্দা আহাসিবান নাস মানুষরা কি মনে করেছো শুধুমাত্র দাবি করবা শুধুমাত্র জোর গলায় বলবা আমান্না আমি ঈমান এনেছি আমি মুসলমান ওয়া হুম লা ইফতানুন বান্দা দাবি করলেই কি হবে না হবে হয়ে যাবে নাকি তুমি কি মুসলমান হয়ে যাবে নাকি না এনআইডি কার্ড আপনার পরিচয় মুসলমান ঠিক না এনআইডি কার্ড আমার পরিচয় কি মুসলমান ড্রাইভিং লাইসেন্স এরপরে পাসপোর্ট ভিসা কার্ড পরিচয় দিলেন সেই জায়গাগুলোতে আপনি মুসলমান কিন্তু আপনি কোরআনের কিছু অংশ মানেন কিছু অংশ মানেন না মুসলমান হওয়া যাবে নাকি আস্তে কয় হওয়া যাবে আহা ভাই এটা আমার কথা না কথাটা কার আল্লাহ বলতেছে মানলে পুরাটা মানতে হবে কিছু অংশ মানবা কিছু অংশ মানবে না তুমি কাফেরদের অন্তর্ভুক্ত জোরে কর নাউজুবিল্লাহ আমাদের দেশে কাদিয়ানি আছে নাকি কথা কয় না আছে একটু বলেন তো কাদিয়ানি মুসলমান না কাফের সবাই বলেন মুসলমান না কাফের কেন কাফের কি জন্য কাফের কোরআনের সম্পূর্ণটা মানলেও তারা একটা মাত্র শব্দ মানে না সেই শব্দটা কি যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা বলুন না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما জোরে বলুন আল্লাহু আকবার মুহাম্মদ কোন পুত্র সন্তানের পিতা নন তিনি কোন পুত্র সন্তানের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসূল তবে শুধু রাসূলই না তিনি ছিলেন খাতামান নবিয়্যিন তার নবুয়তের মাধ্যমে নবীদের আসার দুনিয়াতে আসার দরজা বন্ধ তারপর আর কোন নবী আসবে না খাতাম তিনি হলেন আখেরি নবী শেষ নবী কথাটা কার আস্তে বলবেন না কার কিন্তু কাদিয়ানীদের বিশ্বাস হলো মুহাম্মদ আল্লাহর রাসূল ঠিক আছে তার কোন পুত্র সন্তান নাই সেটাও ঠিক আছে কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল তবে তিনি শেষ নবী নয় তাহলে শেষ নবী কে তাদের ভাষ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী খাতামান নবিয়্যিন একটু চিৎকার মেরে বলেন ঈমান আছে না গেছে একটা শব্দ মানে না দুনিয়ার সব মুসলমান তাদের কাফের কয় ঠিক কি না আমার বন্ধুগণ একজন সাহাবী ছিল নাম তার ইবনে খাতাল কি নাম ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার বন্ধুগণ এই সাহাবী ইসলাম গ্রহণ করেছে খুব কঠিন ভাবে ঈমান যখন এনেছে আবু জেহেলের কানে খবর চলে গেছে আবু জেহেল এসে কয় ওরে ইবনে খাতাল শুনলাম তুই নাকি ইসলাম গ্রহণ করেছিস কথা সত্য নাকি সাহাবী ইবনে খাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি কি হয়েছে বলো
আমি তো শুনলাম তুমি ইসলাম গ্রহণ করেছো, শুনবেন কেন, দেখে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মাত্র সাহাবী ইবনে খাতাল তার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিছে। ইবনে খাতাল গালের মধ্যে হাত দিয়ে প্রচন্ড ব্যথা অনুভব করলেন। ইবনে খাতাল আবু জাহেলের চোখে চোখ রেখে বলতেছে, তুই থাপ্পড় মারলি, একদিন অবশ্যের বিচার হবে। ইবনে খাতাল এ কথা বলা মাত্র আবু জাহেল খেপে গেছে। আবু জাহেল কয়, ইবনে খাতাল তোর দোকান কয়টা আছে মক্কা নগরীতে বল। দোকান আমার 3টা আছে। 3টা দোকান আগুন দিয়া জ্বালায় পুরায় শেষ করে ফেলবো, মালামাল যা কিছু আছে লুটপাট করে ফেলবো। ওরে ইবনে খাতাল, ইসলাম যদি ছেড়ে না দিস তাহলে তুই এই জায়গায় ব্যবসা করতে পারবি না, তোর বাড়ি ঘর জ্বালায় দেব, দোকানপাট জ্বালায় দেব, বাড়িতে ঘুমাইতে পারবি না। এরকম আবু জাহেলের মতো কিছু দাম্ভিক আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? উঠান বৈঠকে জোর গলায় কয়, নেতার দাপটি আলাদা। এলাকাবাসী শোনেন, এতদিন নির্যাতনের, আওয়ামী লীগের নির্যাতনের মধ্যে ছিলাম, আগামীতে আমারে যদি ভোট না দেন এলাকায় বসবাস করতে পারবেন না। এরকম বলার মতো কিছু আছে না? আস্তে কয়, আছে না নাই? এটা কেমন ভাষা? এটা কেমন ভাষা? এটা তো স্বৈরাচার ফ্যাসিবাদীদের ভাষা। আস্তে কবেন না, ঠিক কিনা? আপনি জনগণের কাজ করেন, জনগণের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। একজন নেতা, সে তো শুধু নেতাই নয়, সে হলো জনগণের খাদেম। সম্মানিত ভাইয়েরা, এই কাজগুলো যারা করে মানুষ তাদেরকে অন্তর থেকে ঘৃণা করে, আর মানুষ যাদেরকে অন্তর থেকে ঘৃণা করে আবু জাহেলের মতোই তাদের পতন হয়। আবু জাহেল ঠিক একই কায়দায় বলেছে, এলাকায় ঘুমাইতে পারবি না, বাড়িতে থাকতে পারবি না, দোকানপাট জ্বালায় দেব, মুহাম্মদের দল থেকে ফিরায়, বাপদাদার ধর্মে চলে আয়। ইবনে খাতাল স্পষ্ট জানায় দিল, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে লাভ নাই, এখনই পারলে দোকান জ্বালায় শেষ করে ফেলা, আমি ইমান ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ, সন্ধ্যাবেলার দোকানটা লুটপাট করে ফেলা হলো, আগুন দিয়া জ্বালায় শেষ করে ফেলা হলো। ইবনে খাতাল বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছে, বিবি আমি ইসলাম গ্রহণ করেছি, তুমি ইসলাম গ্রহণ করে নাও। বিবি বলতেছে, আমি তোমাকে ত্যাগ করলাম, বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি তোমাকে স্বামী হিসেবে আর মানবই না। বিবির কাছে যখন এমন কথা শুনছে, আমার বন্ধুগণ, ইবনে খাতাল 3টা মেয়ের বাবা ছিলেন, 3 মেয়ের জনক ছিলেন। 3টা মেয়ের কাছে গেছে, আম্মুরা আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরা ইসলাম গ্রহণ করো। মেয়ে 3টা কেবল রাজি হয়েছে ইসলাম গ্রহণ করবে। সময় চুল ধইরা টেনে ঘর থেকে বাইরে বের করছে তাদের মা, ইসলাম গ্রহণ করতে দিবে না। পাশের রুম থেকে ইবনে খাতালের বাবা বৃদ্ধ মানুষ লাঠি হাতে নিয়ে বের হয়েছেন। ইবনে খাতালকে বলছে, ওরে ইবনে খাতাল, যা শুনলাম সত্যি নাকি? হ্যাঁ সত্যি। বলতে দেরি ইবনে খাতালকে লাঠি দিয়া মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে, যা তোর মতো সন্তানের দরকার নাই। ওই সাহাবী ইবনে খাতাল নবীর কাছে গেছে, নবীকে বলছেন, ওগো নবী, আপনার মহব্বতে বাড়ি ছেড়েছি, দোকান ছেড়েছি, স্ত্রী সন্তান বাপ মা সব ছেড়ে দিয়েছি। ওগো নবী, আমি আপনাকে ছাড়তে চাই না, আমি আমার আল্লাহকে ছাড়তে চাই না। নবীজি বুকের সঙ্গে জড়ায় ধরে তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, মক্কা নগরীতে প্রত্যেক বছর সেরা 10 জন মেধাবীদেরকে পুরস্কার দেওয়া হতো। সেই ইবনে খাতাল সেই সেরা 10 জনের মধ্যে 2 নাম্বার হয়েছিলেন। আমার নবীজি ইবনে খাতালকে মদিনায় পাঠিয়ে দিলেন, যাও রে ইবনে খাতাল, মক্কায় থাকলে তোমাকে ওরা শেষ করে ফেলবে, খোবাইবের মতো হত্যা করে ফেলবে। খাব্বাব খোবাইবের মতো নৃশংসভাবে উমাইয়ার বাপ, উমাইয়ার মা সুমাইয়া, উমাইয়ার কি বলে হযরতে আম্মারের মা, আম্মারের বাবার মতো, আম্মারের মা সুমাইয়া এবং আম্মারের বাবা হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তাদের মতো তোমাকে হত্যা করে ফেলবে।
আমার নবীর কথা শুনে ইবনে খাতাল মক্কায় মক্কা থেকে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর নবীজি তিনিও মাসখানেক পর মদিনায় হিজরত করলেন। নবীর সঙ্গে 1.5 বছর ইবনে খাতাল থাকার সুযোগ পেয়েছিল। 1.5 বছর পর একটা পত্র পাইছে, মক্কা থেকে পত্রটা চলে আসছে। ওই পত্র হাতের মধ্যে নিয়ে দেখে ইবনে খাতাল কি প্রস্তাব দেওয়া হয়েছে, রে ইবনে খাতাল তুই যদি মক্কায় চলে আসিস, মুহাম্মদের দিন যদি ছেড়ে দিস, ওরে ইবনে খাতাল তোকে আমরা মক্কা নগরীর আরব ভূখণ্ডের শিক্ষামন্ত্রী বানায় দেব। ইবনে খাতাল, মুহাম্মদকে যদি তুমি ত্যাগ করতে পারো, শিক্ষামন্ত্রী বানানো হবে। তোমার বউ তো 3টা সন্তান জন্ম দিয়া মোটামুটি অসুস্থ হয়ে গেছে, তোমাকে একেবারে সুন্দর সুশ্রী সুন্দর চেহারার অধিকারী কয়েকজন রমণী তোমার জন্য দিয়ে দেওয়া হবে, দামি অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, সম্পদের পাহাড় তৈরি করে ফেলতে পারবে, শিক্ষামন্ত্রী হয়ে যাও। প্রস্তাব পাওয়া মাত্র ইবনে খাতাল চিন্তা করলো, এখানে তো নবীর সঙ্গে থাকি তেমন কোনো লাভ নাই, কিন্তু কথা হলো আমি যদি শিক্ষামন্ত্রী হই তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবো। লোভ ঢুকে গেছে মনের মধ্যে। কি ঢুকছে? লোভ ঢুকে গেছে। যেই না লোভ ঢুকে গেছে, কথাই তো আছে লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু হয়। আমার বন্ধুগণ, লোভে পাপ, পাপে মৃত্যু, পাপে ধ্বংস। ইবনে খাতাল লোভে পড়ে গেলেন, নবীকে না জানায়া মক্কায় চলে আসছে আবু জেহেলদের মনে জায়গা করে নেবার জন্য। ইবনে খাতাল কাবার 4 দেওয়ালে 4টা ব্যানার টাঙায় দিছে। একটা ব্যানারে লিখছে মুহাম্মদ পাগল, আরেকটা ব্যানারে লিখছে মুহাম্মদ মূর্খ, আরেকটা ব্যানারে লিখছে মুহাম্মদ জাদুকর, আরেকটা ব্যানারে লিখছে মুহাম্মদ নারী পিপাসু। ইমানদাররা এই কথা শোনার পর আসতে কবে নাকি নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এখন বলেন তো, নবীর বিরুদ্ধে এমন কথা লিখছে, ওর ইমান আছে না গেছে? আসতে কবে না আছে না গেছে? ইমান শেষ। আমার বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল নবীর বিরুদ্ধে এরকম চরম বেয়াদবি করার কারণে নবীজি দারুণ কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ নির্দেশ দিলেন, ওগো নবী, একদিন আপনার হাতে আমি গোটা দুনিয়ার রাজত্ব ধরায় দেব। যেদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এরকম নবী বিদ্বেষী মুরতাদদেরকে হত্যা করা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। কয়েকদিন আগে ময়মনসিংহ একজন নাস্তিক, তাকে হত্যা করা হয়েছে, যদিও সে হিন্দু ধর্মের ছিল। আমি বলবো না সে হিন্দু ধর্মের, কারণ হলো হিন্দু ভাইয়েরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলে না, ইসলামের বিরুদ্ধে কেউ কখনো কথা বলে না। একজন প্রকৃত ধর্মের অনুসারী, সে যে ধর্মেরই হোক, একজন ধর্মভীরু মানুষ যে ধর্মেরই হোক, ধর্মভীরু কোন ধর্মের অনুসারী আরেক ধর্মকে গালি দিতে পারে না। যারা গালি দেয় এরা হলো নাস্তিক, এদের কোনো ধর্ম নাই। যারা বলেন ঠিক কিনা? বারবার প্রশাসনের কাছে বলা হয়েছিল, এই যুবকটা নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে। কি মন্তব্য করে বলতেই তো আমার লজ্জা লাগে। এত জঘন্য ভাষা ইউজ করেছে। বলেছে যে আমার নবীর মা, সে নাকি ছিল পতিতা। চিল্লায় কন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথা শোনার পর একজন ইমানদার, তার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সে স্থির থাকতে পারে না। প্রশাসনকে বারবার ইনফর্ম করার মানে তাদের কাছে এই খবর দেওয়ার পরও কোনো আইন কোনো ব্যবস্থা নেয় নাই, যার কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে ছেলেটাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে। স্পষ্ট কথা, আজকের এই বিয়ানী বাজারেও আমি বলে যেতে চাই, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য হবে, আর ওই নাস্তিকের যদি বিচার প্রশাসন করতে না পারে, ওই বিচার আমরা হাতে তুলে নিয়ে তার জিভ টেনে ছিঁড়ে ফেলে দিব। মুসলমান কারা কারা রাজি আছেন? 2 হাত, আমি তাদের দেখতে চাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, জোরে করে আমিন। এই হাতগুলো যারা তুলছে এরা সবাই নবী প্রেমিক, ঠিক কিনা? আমরা নবীকে দেখি নাই,
না দেখে যাকে মানুষ ভালোবাসে, এই ভালোবাসা যেন তেন ভালোবাসা নয়, এটা হলো চূড়ান্ত ভালোবাসা। ঠিক কিনা? নবীকে দেখছি নাকি আমরা? আহা, না দেখেও নবীজির কথা শুনলে আমরা চোখের পানি কেউ আটকায় রাখতে পারি না। এটাই হলো প্রকৃত ভালোবাসা। নবীজি বলেন, আমাকে না দেখে আমার যেই উম্মত আমাকে না দেখে আমার কথা স্মরণ করে, যে আমাকে ভালোবেসে যে উম্মত তার চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলেছে, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার মূল কথা হলো, যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, এই যে ইবনে খাতাল নবীর বিরুদ্ধে অবস্থান নিল 9 বছর পর, অর্থাৎ 8.5 বছর পর মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পর আমার নবীজি 19 জনের একটা লম্বা লিস্ট করলেন। এর মধ্যে 1 নম্বরে নাম ছিল হলো ইবনে খাতাল। এই 19 জনকে এরা হলো ইসলাম গ্রহণ করছে, কিন্তু নবীর কাছে থেকে তারা ইসলামের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। নবীর কাছে থাকতো আর ইসলামের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবু জাহেলের কাছে পাচার করত। এই লোকগুলোকে নবীজি লিস্ট করে আল্লাহর নির্দেশে তাদেরকে হত্যা করা হয়েছে, মুরতাদ হয়ে মারা গেছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে মূল কথা হলো, কাদিয়ানি কাফের। কেন কাফের? একটা শব্দ মানে নাই, কাফের হয়ে গেছে। ইবনে খাতাল নবীর ওহী লেখক সাহাবীদের মধ্যে তার নামটাও পাওয়া যায়, কিন্তু সেই ইবনে খাতাল মুরতাদ হয়ে গেল। কেন? লোভে পড়ছে, লোভে পড়ে শেষ হয়ে গেছে। আমরা কোরআনটাকে অল্প সংখ্যক কিছু অংশ মানবো নাকি পূর্ণাঙ্গ মানবো? সবাই বলি কিছু সংখ্যক না পূর্ণাঙ্গ? জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। কত নম্বর সূরা? 74 নম্বর সূরা। সূরার নাম সূরাল মুদ্দাসসির। এই সূরার মোটামুটি 40 থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত, এর ভিতরে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছেন আমাদেরকে। যে মেসেজটা, আল্লাহর যেই পরামর্শ মানবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কি চাই না? দুনিয়ার সব পেলাম, কিন্তু আল্লাহ বলল যা জাহান্নামে চলে যা। বলেন তো আর কি কোনো তার সফলতা? এটার নাম কি সফলতা? দুনিয়ার কিছুই নাই। আল্লাহ বলছে তোর জান্নাত দিলাম। ওই লোকটা ইলন মাস্কের চাইতেও দামি, ঠিক কিনা? ইলন মাস্ক সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় সম্পদশালী। সেই ইলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানি, সবচেয়ে বড় ধনী মানুষ, কিন্তু এই টাকা পয়সা, এই সম্পদ, এটাই কি সফলতা? এটা সফলতা নয়। টাকা পয়সা সফলতা নয়। সফলতা কি? আল্লাহ যদি বলে বান্দা আমি তোর উপরে দয়া করলাম, আমি তোরা মাফ করলাম, এটাই হলো চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ পড়বেন না একটু? তাহলে আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো হলো সূরা মুদ্দাসসির থেকে। এই 6টি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা এখানে বলেছেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে যে আমরা কি কি অপরাধের কারণে জাহান্নামে আসছি। জাহান্নামে মানুষ যাবে মূলত প্রধানত 4টা কারণে। সবাইকে একসাথে বলতে হবে। কয় কারণ? সবাই কিন্তু কয় নাই। আমি জিজ্ঞেস করবো, এবার বলতে হবে কয় কারণ? 4 কারণ। কেন বললাম জানেন? একটু কথা বলাই নিলাম, কারণ হলো ওয়াস্ত বহু শুনি। একটু যদি আপনারা কথা বলেন না, জাহান্নামে যাওয়ার কারণ 4টা মনে থাকবে, থাকবে না? মনে থাকবে। কয় কারণ তাহলে? 4 কারণ। মানুষ 4টি কারণে জাহান্নামে চলে যাবে। কথাটা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, 4টি কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব শুরু করে দেবেন, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহর বিচার যখন শুরু হবে, আল্লাহ যখন মানুষের বিচার করবেন, বলেন তো আল্লাহর সেই বিচারের হাত থেকে কোনো কি ফাঁক ফোকর আছে নাকি বেঁচে যাওয়ার? আসতে বলবেন না, আছে নাকি? আল্লাহ যদি কারো বিচার করে,
কাউকে ধরে কাউকে কিছু দিয়া কোনোভাবে সুপারিশ কইরা আমার বন্ধুগণ ভায়া দইরা একটু তদবির কইরা কোনোভাবে কি একটু পার পাওয়ার সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, চূড়ান্ত বিচার আল্লাহ করবেন। আজকে ওসমান হাদিকে হত্যা করা হলো, প্রায় 1 মাস হয়ে গেছে। আসামি ধরা পড়ছে নাকি? কথা কয় না, ধরা পড়ছে? পড়ে নাই। ওসমান হাদিকে মারা হলো, বরং যেই ফয়সাল ওসমান হাদিকে গুলি করেছে সে তো একজন মানে বড় সড়ো একজন আসামি, সে জেলখানায় ছিল। কে তাকে জেল থেকে মুক্ত করলো? সে তো মুক্ত হওয়ার কথা নয়, সে তো ফ্যাসিবাদের দোসর, জেলখানায় ছিল। কে তাকে মুক্ত করলো? আবার কে তাকে শেল্টার দেয়? বহু খুনি ধরা পড়ে, কিন্তু ওসমান হাদির খুনি কেন ধরা পড়ে না? তারা মানে বোঝা যায় ওসমান হাদি ভারতীয় দালালদের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের গায়ে লেগে গেছে। আর এই ভারতীয় দালালরাই মূলত বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। ওরাই মূলত তাদের ওই ফয়সালকে শেল্টার দিয়া আমার বন্ধুগণ আজও গোপন রেখেছে। তারা মানে আমার দেশের বিচার ব্যবস্থা এখনো সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। ইনসাফ প্রতিষ্ঠার জন্য সামনে আরো একটা বড় বিপ্লব অপেক্ষা করছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে তুমি তোমার হাতে হয়তো দেখো নেতা আছে, তোমার হাতে আছে প্রশাসন, বড় নেতা, বড় সরকারি কর্মকর্তার ছোঁয়াপে তুমি হয়তো বেঁচে যেতে পারো। কিন্তু বান্দা, চূড়ান্ত ধরবে তো দুনিয়ার কেউ না, ধরবে একজন। বলুন তিনি আমার কে? আমার বন্ধুগণ, আল্লাহ যখন ধরবে কোনো বাঁচার রাস্তা নাই রে ভাই। কাউকে আল্লাহ জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। বিচার হওয়ার পর কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। মাঝখানে থাকার কোনো সুযোগ আছে নাকি? মাঝখানে কোনো জায়গা আছে নাকি? আমার দেশে কিছু মানুষ শুধু মাঝখানে থাকতে চায়, আছে না? কিছু মানুষ শুধু মাঝখানে থাকতে চায়, কারণ মাঝখানে থাকলে কোনো কাদা লাগবে না, মানে কোনো মামলা যেন খাওয়া না লাগে। যখন যে সরকার আসুক, তার একটু গোলামি করবো, সমস্যা কি? আছে না এরকম? শুধু সাধারণ মানুষ কেন, কিছু আলেম নামক কিছু কলঙ্ক জালেম আছে আমার দেশে। নব্য ফেরাউনরা পালিয়ে যায় বাইতুল মুকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ, সেই মসজিদে খতিবও পালায়। কেন পালায়? কারণ তার মুখ দিয়ে হক কথা বের হয় নাই, কোরআনের কথা বের হয় নাই, তার মুখ দিয়ে শুধুমাত্র দালালি কথা বের হয়েছে। এরকম দালাল, এরকম সরকারের 5 গোলাম সমাজের আনাচে কানাচে আছে না নাই? এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আমার বন্ধুগণ, মাঝখানে যদি থাকা যেত তাহলে আমার নবী কি তাইফের ময়দানে রক্ত ঝরানোর প্রয়োজন ছিল না, নবীকে রক্তাক্ত হওয়ার কোনো দরকার ছিল না। খুবাইবকে তারা হত্যা করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠকারী। তিনি এত সুন্দর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতেন। আমার নবীজি মাঝে মধ্যে মন খারাপ থাকলে নবী বলতেন, ওরে খুবাইব, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। খুবাইব তেলাওয়াত করতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করতো। আম্মা জান আয়েশা একদিন জিজ্ঞেস করলেন, নবী গো, মাঝে মধ্যে আপনি খুবাইবের কোরআন তেলাওয়াত শোনেন, কিন্তু আপনি কান্না করেন কেন? আমার নবী বলেন, ও আয়েশা, আমি খুবাইবের কণ্ঠের মধ্যে আমার শেষ জামানার উম্মতদের কণ্ঠের গন্ধ পাই। আমার শেষ জামানার কিছু উম্মত আছে, তারা শরীরের সমস্ত শক্তি দিয়া তারা এত সুন্দর কণ্ঠ দিয়ে তারা কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার মানুষ তাদের তেলাওয়াত শুনে চোখের পানি ফেলবে। আয়েশা, আমি ওই দিনের কথা মনে করে কান্না করি। আমার বন্ধুগণ,
আমার নবীর সুর কি আবার কম ছিল নাকি? কথা কয় না, কম ছিল? আহারে আমার নবীজি কোরআন তেলাওয়াত করত, দিনের বেলা কোরআনের তাফসীর করলে আবু জেহেলের গায়ে চুলকানি শুরু হয়। আবু জেহেল কি কয় শোনেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যেও না, বরং যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় হট্টগোল বাঁধায় ফেলো। আর রাতের বেলা আবু জেহেল নিজে আবার কোরআন তেলাওয়াত শুনতে যায়। আল্লাহু আকবার কবেন না? শেষ রাতে আমার নবীজি কিয়ামুল লাইলে দাঁড়ায় যেতেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কেউ যদি আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পেতে চায়, সে যেন রাতের শেষ তৃতীয়াংশে আরামের লেপ, আরামের কম্বলটা ছুঁড়ে ফেলে দিয়া ঠান্ডা পানিতে উযু বানায় কিয়ামুল লাইলে দাঁড়ায় যায়। আমার নবীজি কোন রাত তিনি কিয়ামুল লাইল বাদ রাখতেন না। প্রত্যেক রাতে তিনি দাঁড়ায় যেতেন, নামাজি লম্বা তেলাওয়াত করতেন। আমার নবীজি শেষ রাতে কোরআন তেলাওয়াত করতো নামাজের ভিতরে। নবীজির বাড়ির পূর্ব পাশে একটা বাড়ির কি বলে একটা জানালা ছিল, ওই জানালায় আবু জেহেল কান লাগায় কোরআন তেলাওয়াত শুনতো। প্রত্যেক রাতের মতো আবু জেহেল নবীর বাড়ির দরজার কি বলে জানালার কাছে কান লাগায় কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবার সাহেবা দুজন গেছে সিরিয়ায়, দুজন সিরিয়া থেকে বাণিজ্য শেষ করে ফিরতেছে। আমার নবীজির বাড়ির পাশেই ছিল রাস্তা, ওই রাস্তা দিয়ে তারা আসতেছে। আস্তে 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 দেখে রাত অনেক, শেষ রাত অনেক গভীর, কিন্তু উতবার সাহেবা নবীর কোরআন তেলাওয়াত শুনতে পায়। নবীজি তেলাওয়াত করে, আর নবীর ঘর বরাবর যেই জানালা, নবীর ঘরের জানালায় কে যেন একটা চোরের মতো কে জানি কান লাগায় আছে। আমার বন্ধুগণ, উতবা সাহেবা চোর মনে কইরা পেছন দিক দিয়ে খপ করে দৌড়া ফেলছে। যেই না ধরছে আবু জেহেল চমকে উঠছে, পেছনে তাকায় দেখে উতবা কয় সাহেবা রে, এটা তো চোর না, এটা হলাম লিডার। কি লিডার, কি সর্দার, এই জায়গায় কেন? আবু জেহেল কয়, মুখে আঙুল দে, জিব্বায় কামড় দে, আজকে যা দেখছি সব ভুলে যা, নাইলে তোদেরকে কতল করে ফেলবো। ঠিক আছে ওস্তাদ, সর্দার, সব ভুলে গেলাম, কিন্তু একটা প্রশ্নের জবাবটা একটু দেওয়া লাগবে। কি প্রশ্ন বলো? দিনের বেলা আপনি বলেন কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিলগুলো বানচাল করে ফেলো, আর রাতের বেলা আপনি আবু জেহেল আপনি নিজে মন্ত্রমুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনছেন, কারণটা কি? আবু জেহেল কয়, দিনের বেলা বিরোধিতা করলেও আমার মনটা মানে না, আমি কোরআন শুনলে আমার ঘুম আসে না। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেলও কোরআন শুনতো, আর আমার দেশের নব্য ফেরাউনগুলো, নব্য জাহেলগুলো বিশ্বের সেরা হাফেজদেরকে একটা ফুল দেওয়ার সামর্থ্য তাদের জোটে না। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা? এই কোরআনকে নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআনকে নিয়ে মরতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বিচার শুরু হয়ে যাবে। যখন বিচার শেষ হবে, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঠাই বা একটা গ্লাস দিবেন, এপাশ থেকে ওপাশে দেখা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। আমার বন্ধুগণ, এটা স্বল্প সময়ের জন্য, সাময়িক কিছু সময়ের জন্য এই সুযোগটা জান্নাতি জাহান্নামীদেরকে দেওয়া হবে। কারণ হলো জাহান্নামীরা যেন জান্নাতীদেরকে দেখতে পায়, তারা যেন বুঝতে পারে যে আল্লাহ যা ওয়াদা করেছিলেন, এই ওয়াদা
অনুযায়ী যারা আল্লাহর হুকুম মেনেছে তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। আমরা মানি নাই, আমরা জাহান্নামে চলে আসছি। জান্নাতীরা যারা বুঝতে পারে তাদের ওয়াদা অনুযায়ী তারা জান্নাত পেয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এমন সময় জান্নাতি জাহান্নামীদের দিকে যখন তাকাবে, দেখবে এই লোকটাকে তো আমি চিনি, বিরাট বড় আলেম ছিল, তার ওয়াজ শুনে আমি নিজে নামাজি হয়েছি, কিন্তু আজকে তিনি কেন জাহান্নামে? আবার এদিকে তাকাবে, দেখে যে অমুক হাজী সাহেব, উনি তো আমার এলাকার হাজী সাহেব, দেখেই চিনে ফেলবে এই লোকটা আজকে জাহান্নামে কেমনে আসলো, কি কারণে? সে তো নামাজ পড়তো। ওই যে লোকটাকে দেখা যায়, এই লোকটা তো জাহান্নামে চলে আসছে, হায় একসঙ্গে তো ব্যবসা করছে, আজকে সে জাহান্নামে কেন? ও তো আমার বন্ধু, আজকে জাহান্নামে আসছে কেন? মন চাবে একটু জিজ্ঞেস করি কি কারণে তারা জাহান্নামে আসলো। যে না মনের মধ্যে ইচ্ছা হবে একটু প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে ডানে বামে দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে, বলবে ও জান্নাতি, কাকে কি প্রশ্ন করার ইচ্ছা তুমি প্রশ্ন করো। সঙ্গে সঙ্গে জান্নাতি চিন্তা করো, আমি তো বলি নাই, ফেরেশতারা জানলো কেমনে? এটা তো আমি মনে মনে ভাবছিলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আসমান জমিনের সমস্ত তথ্য আল্লাহর কাছে চলে যায়। একটা গর্তের পিপিলিকা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ওই পিপিলিকার মনের কষ্ট, তার ক্ষুধার যন্ত্রণার কথা পর্যন্ত আল্লাহ শুনতে পান। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার মনের খবর আল্লাহর কাছে চলে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সেই জান্নাতি যুবক খুব আতঙ্কিত হয়ে যাবে। সে চিন্তা করবে সর্বনাশ, আজকে আমি মনে মনে যা চিন্তা করলাম আল্লাহর কাছে খবর হয়ে গেছে। তার মানে দুনিয়াতে যখন ছিলাম তখন মনে মনে কার বিরুদ্ধে কি ষড়যন্ত্রে ছক তৈরি করছি, সব আল্লাহর কাছে খবর চলে গেছে। না জানি কোন কারণে, আবার মনে মনে কোন দুষ্টু চিন্তা করার কারণে না জানি আবার জান্নাত থেকে বের করে দিবে নাকি। আওয়াজ হবে, ও জান্নাতি, যে একবার জান্নাতে ঢোকে সে আর বের হবে না। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার দুজন ফেরেশতা বলবে, যাও তুমি কাকে কাকে চেনো, কাকে কি প্রশ্ন করার ইচ্ছা আল্লাহ সুযোগ দিয়েছেন, যাও প্রশ্ন করে নাও। এবার জান্নাতি যুবক প্রশ্ন করবে, যাদেরকে চেনে তাদেরকে প্রশ্ন করা আরম্ভ করে দেবে। একজনকে গিয়ে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুজরিম মানে হলো অপরাধ। মুজরিমিন, আনিল মুজরিমিন পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় হলো কোন অপরাধে কি ভুল করার কারণে, কোন অপরাধে কোন অন্যায় করার কারণে। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক ভয়ঙ্কর এই যন্ত্রণাদায়ক আযাবে জাহান্নামে তোমরা চলে আসছো। সঙ্গে সঙ্গে জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জান্নাতি প্রশ্ন শুনে জাহান্নামী এবার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি যুবক, তুমি আমার ওয়াজ শুনেছো, নামাজ ধরছো, কিন্তু আমি বক্তা সাহেব নিজে নামাজ পড়তাম না। আছে না এরকম? এরকম বক্তা আমার দেশে আছে না নাই? কন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে জিজ্ঞেস করবে, হাজী সাহেব আপনি জাহান্নামে আসলেন কেন? হাজী সাহেব বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, হজ করছি কিন্তু নামাজ পড়তাম না। আছে এরকম হাজী? আসতে কয়, আছে না নাই? হজ করছে কিন্তু দেশে আইসা নামাজ পড়ে না। কি স্যার, আপনি তো আমার কলেজের প্রফেসর ছিলেন, আপনি আজকে জাহান্নামে কেন? স্যার বলবে, বেটা তুই তো আমার ছাত্র ছিলি, লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই আজান শুনে নামাজে যাইতি, আর আমি আজান শোনার পরও প্রাইভেট টিউশনি আর কোচিং নিয়ে পড়ে থাকতাম। আছে না? কথা কয় না, কথা না কইলে কেমন ওয়াজ করতাম? আছে এরকম? আইরে স্যারের ব্যস্ততা, সকাল 7টা থেকে 6টা থেকে
এখন তো নামাজ হয় 6টায় মনে হয়, ওনার প্রাইভেট শুরু হয় 6টা থেকে। 6টার সময় প্রাইভেট টিউশনি শুরু, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে আবার স্কুলে প্রায় বিকাল 4টা পর্যন্ত, আবার 4:30 থেকে 5:30, 5:30 থেকে 6:30। সারাদিন ওস্তাদ, সারাদিন টিচার ব্যস্ত। কি ব্যস্ত? পোলাপানকে পড়ানোর ক্ষেত্রে তিনি ব্যস্ত। আমার বন্ধুগণ, নামাজকে আল্লাহকে যে ব্যস্ততা দেখায়, আল্লাহকে যে বান্দা ব্যস্ততা দেখাবে, তার কপালে কখনো জান্নাত জুটবে? আসতে কবে না জুটবে নাকি? এরকম নামাজকে আল্লাহকে ব্যস্ততা দেখানোর মতো মুসলমান আছে না নাই? আমার নবী কি বলেছেন জানেন নাকি? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো কাফের হয়ে গেল। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। আমার বন্ধুগণ, শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে কি মুসলমান হওয়া যাবে নাকি? সবাই তো কয় না এখন, হুজুর এতদিন তো আমি জুমার দিন নামাজ পড়েই তো মুসলমান হয়ে আছে, আপনি আবার কি ফতোয়া দিবেন? ঠিক না? জুমার দিন শুধু নামাজ পড়ে কি মুসল্লি, কি বলে প্রকৃত মুসল্লি হওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওযুর ফরজ কয়টা কোন তো? পিছনের ভাইয়েরা কয়টা? ওযুর ফরজ 4টা। আপনি মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, জুতা শু মানে ওই যে বুটের জুতা পরছেন, চিন্তা করছেন যে জুতা খুলবো এই শীতের সময়, দরকার নাই। জুতা খুলে ওযু করব, দরকার নাই। জুতা খুললেন না, ওযু হবে? পা ধন নাই, ওযু হবে? কেন হবে না? কেন? আল্লাহ তো রহমান, অসীম দয়ালু, তার দয়ার তো কোনো শেষ নাই, তাই না? আমরা তো সবসময় বলি এই জীবনে নামাজ পড়ি না, সমস্যা কি? আল্লাহর যা দয়া, অমুক হুজুর কইছে, আল্লাহর মানে অসীম দয়ালু, দয়ার সাগর। আমার হয়তো এক কালেমায় জীবনে কত কালেমা পড়ছি, যে একবার কালেমা পড়ে সে তো জান্নাতে যাবে, অসুবিধা কি? আছে না এরকম কিছু? কিছু মুসলমান শুধু দান করেই জান্নাত পার হয়ে চলে যেতে চায়। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? শেষে কি বিরিয়ানি আছে নাকি আপনাদের জন্য? আছে? হ্যাঁ আছে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে শুধুমাত্র মানে 3টা ফরজ মানলাম, একটা মানলাম না, আমার কি ওযু হবে? হবে না। তাহলে আপনি এইটা বুঝেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, 5 ওয়াক্ত না পড়ে শুধু সপ্তাহে একদিন নামাজ পড়বেন, আল্লাহর কসম মুসল্লি হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন না। সম্মানিত বন্ধুগণ, নামাজ আছে, ঈমান আছে। নামাজ নাই, ঈমান নাই। ঈমান নাই, জান্নাতও নাই। কিছু কিছু মুসলমান আছে, হুজুর নামাজ না হয় নাই পড়ি, কিন্তু আমার ঈমান আছে হুজুর। কিন্তু নামাজ না পড়লে ঈমান থাকে কেমনে? মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, বান্দারে, যদি তুমি নামাজ পড়তে পারো, তোমার নামাজটা যদি সুন্দর হয়, তুমি কি জানো বান্দা, নিঃসন্দেহে নামাজ মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায় দিতে পারে। বাঁচাবেন কে? আসতে বলবেন না, কে বাঁচাবে? নামাজ পড়লে উপকারটা কি? নামাজ পড়লে ফায়দা কি? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা তাহার মধ্যে দারুণ সুন্দর করে বলছেন, 16 নম্বর পারার শেষ পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি তুমি বান্দা নিজে নামাজ পড়ো, কথা শুনতেছেন আমার? সবাই শুনতেছে? যদি বান্দা নিজে নামাজ পড়ো, মেয়েটাকে, সন্তানগুলোকে, ছেলে মেয়েকে যদি নামাজি বানাতে পারো, স্ত্রীকে যদি নামাজওয়ালা বানাতে পারো, ও বান্দা
পরিবারের সবাইকে যদি নামাজওয়ালা কোরআনওয়ালা বানাতে পারো, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছেন বান্দা কখনো তুই তোর চোখে রিজিকের অভাব তোর ফ্যামিলিতে দেখতেই পাবি না। সুবহানাল্লাহ, একটু আস্তে কর, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে ম্যাক্সিমাম মানুষের ঋণ আছে না নাই, অভাব আছে না নাই? আরে ভাই, আল্লাহ তো ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা নাকি? কি ওয়াদা? নিজে নামাজ পড়তে হবে, বউটাকেও নামাজি বানাতে হবে। বউ যদি নামাজ না পড়ে, বউকে বলবেন ওরে বউ, ও আমার বিবি, নামাজ যদি না পড়ো অচিরে আরেকটা তোমার সতীন চলে আসবে। তুমি নামাজ পড়বা না, বেনামাজি বউয়ের হাতের রান্না আমি খাবো না, আরেকটা নামাজওয়ালা বউ আনবো। দেখবেন এই কথা বলা মাত্র পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠা লাগবে না, আপনাকে উঠতে হবে না, অ্যালার্ম ঘড়ি দেওয়া লাগবে না। বউ কখন জানি আগে থেকে উঠেই আপনার লেপ সরায় দেখো, যাও তুমি ওযু করো, আমার নামাজ কমপ্লিট। কথা ঠিক না? নারীরা সব ভাগ দেবে কিন্তু স্বামীর ভাগ দিবে না। কিন্তু আমার দেশে আজকে হাইকোর্ট থেকে রায় এসেছে যে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না। শুনছেন নাকি এই রায়? আজকের শুনেন নাই? ধন্যবাদ। কোন হাকিমে ওটা দিল? আমি তো এই তারই খুঁজতেছি তো। আমি ধন্যবাদ পাঠাইব। আল্লাহু আকবার। তো এই সংবাদ শুনে নারীবাদীরা গেল কই? তাই নারীবাদী আছে না আমার দেশে? ওরা গেল কই? সম্মানিত ভাইয়েরা, কিচ্ছু না, এই রায় দিয়ে সমাজে একটা দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা চলছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ 4টা বিয়ের অনুমতি দিয়েছেন, কিন্তু মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 কখন? যখন আপনার ভিতরে ইনসাফ থাকবে। ইনসাফ করতে পারেন না, যদি আপনি হক আদায় করতে যদি না পারেন, তাহলে দ্বিতীয় বিয়ের স্বপ্ন দেখা যাবে না, ঠিক কিনা? কিন্তু আমার যে মুরব্বী চাচারা, ওনাদের যে পাওয়ার, এমনি কি খুশি হয়? আল্লাহু আকবার কর। আল্লাহ আরো সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, ইসলামের খেদমত করার তৌফিক দান করুক। আর একটু আস্তে কনা আমিন। রাগ করলেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, প্রথম স্ত্রীর অবশ্যই অনুমতি লাগবে। আমার দেশে দ্বিতীয় বিয়ে করে কাকে জানেন? যে কুমারী। দ্বিতীয় বিয়ে কুমারীকে নয়, বিধবা, যে তার একটা অধিকার থেকে বঞ্চিত, এরকম অসহায় নারীকে বিয়ে করে তাকে আশ্রয় দেওয়ার নাম হলো দ্বিতীয় বিয়ে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের পরিবার থেকে রিজিকের অভাব দূর করতে হলে সিজদা দেব কাকে? সবাই পিছনে ভাইয়েরা, সিজদা দেব কাকে? কিন্তু আমরা মাঠে যদি একবার কুদাল নিয়ে যাই, সন্ধ্যার আগে ফেরার আর কোনো নাম নাই। সন্ধ্যার আগে ফেরার কোনো নাম নাই। আমার বন্ধুগণ, এক কথায় নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া চলা যাবে না। নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই। আমার বন্ধুগণ, কিছু কিছু মেয়ের বাপ আমার দেশে আছে, শুধুমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খোঁজে চাকরি কার আছে, টাকা আছে কার, কিন্তু এই চাকরি টাকাওয়ালা জামাই খুঁজতে খুঁজতে 16 বছরের মাইয়ার কপালে জোটে 44 বছরের টাকলা জামাই। ঠিক এত জোরে হয় কেন? মানে কমন পড়ছে মনে হয়, ঠিক কিনা? এই ঝামেলা এলাকায় তাহলে ভালোই আছে তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু আমার নবী তিনি তার মেয়ের জন্য কেমন জামাই খুঁজেছেন জানেন? যার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, ব্যবসা নাই, চাকরি নাই। তার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েকে কোন পশুর হাতে ছেড়ে দিবেন না। মেয়েকে ছেড়ে দেন একজন আদর্শ যুবকের হাতে, আপনার মেয়ে সুখে থাকবে। আলুর ভর্তা খাবে কিন্তু সে আরামে ঘুমাবে।
বিরিয়ানি খাবে, আবার শ্বশুর শাশুড়ির হাতে এমন বকা খাবে কাজের মেয়ে বানায় রাখবে। এরকমও কিছু আছে, আছে না নাই? এত কষ্ট করে 17 বছর লালন পালন করলেন, ওই মেয়েকে কোনো নরধম, কোনো পাষাণ হৃদয়ের মানুষের হাতে ছেড়ে দিয়েন না। হৃদয়বান, নামাজওয়ালা, তাকওয়াবান, দিনদার যুবকের হাতে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি টাকা টাকা খুঁজেন, টাকা দেখেন, কিন্তু টাকার মালিক কয়জন? আজ টাকা আছে, কাল নাও থাকতে পারে। আজকে যেই জামাইটার টাকা দেখে আপনি যেই ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, তার ভিতরে দিনদারি নাই। ওই ছেলে ঘরে বউ রেখে আরেকজনের সঙ্গে পরকিয়া করবে, মাঝে মধ্যে মন খারাপ হলে মদের বোতল খাইয়া বউ পিটাবে। কিন্তু যদি যুবকের টাকা কম থাকে, টাকা কম থাকলেও যদি নামাজওয়ালা হয়, দিনদারি হয়, কোনোদিন বউয়ের হাতে, বউয়ের গায়ে কখনো হাত তুলবে না, কারণ ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বউ পিটান নাকি আপনারা? জীবনে বউ পিটান নাই? আছেন নাকি এরকম কেউ? আল্লাহু আকবার কোন? আমিও আছি, বলি আলহামদুলিল্লাহ। জীবনে আর কখনো বউ পিটাবো না, কারা কারা দেখি? আর কখনো বউ পিটাবেন না? মানে এতদিন ভালোই দিছেন, তাইলে কাট দিয়েন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবী কেমন জামাই খুঁজেছেন একটু বলার দরকার আছে না? এখন তো বলবো নাকি? আমার নবী কেমন জামাই পছন্দ করেছেন, কয়েকটা মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি জিহাদের ময়দানে গেছে। যুদ্ধ করতে করতে হযরত আলীর ডান পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। ওই তীর ঢুকে যাওয়া তীরের বাইরের অংশটা ভেঙে ফেললেন, যুদ্ধ চালায় গেলেন। হযরত আলী এমন একজন যোদ্ধা ছিলেন, তিনি তো ছিলেন আসাদুল্লাহ, তিনি আল্লাহর সিংহ ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন? যেই দিক দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুদের বিরাট দলের মধ্যে ঢুকে যেত, সেকেন্ডের মধ্যেই দাঁড়িয়ে থাকা শত্রু কাফের দল যারা দাঁড়িয়ে ছিল সবগুলো মাটির সঙ্গে লুটে পড়ত। এত শক্তিশালী আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুদ্ধের গতি কমায় দেওয়ার জন্য তীর মারা হলো দূর থেকে, সেই তীর ঢুকে গেছে। তীরের মাথাটা ভেঙে ফেললেন। তীরের ভিতরটা কি বলে, তীরের মূল অংশটা ভিতরে ঢুকে থাকলো। যুদ্ধ চালায় গেলেন। এক পর্যায়ে কানের মধ্যে খবর আসলো মুসলমানরা ইসলাম গ্রহণ, কি বলে, মুসলমানরা যুদ্ধে বিজয় অর্জন করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল কোরআন বাদ দিয়া ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি তো আহত, রওনা করেছেন মদিনায়। আসহাবে সুফফান কামরায় সেখানে চলতেছে চিকিৎসা, আহত সাহাবীদের চিকিৎসা চলতেছে। তিনিও চিকিৎসা নেবার জন্য গেছে। ডাক্তার যেই না তীর বের করবে, হাত দুইটা ধরে কয়, ডাক্তার তীর বের করবেন। এই তীর বের করার সময় যে যন্ত্রণা হবে, মনে হয় ওই যন্ত্রণা, ওই ব্যথায় আমি আলী দুনিয়া থেকে বিদায় নেব। তীর বের করতে দিল না। একদিন গেছে, দুদিন, 3 দিন পর নবীর কানে খবর চলে গেছে। আমার নবীজি করলেন কি, সবাইকে চুপ থাকতে বললেন। নবীজি গোপনে তিনি ইয়েমেন থেকে 6 সদস্যের চিকিৎসক টিম দাওয়াত করলেন। আমার বন্ধুগণ, চিকিৎসকরা চলে আসছে, আড়ালে তাদেরকে রেখে দিয়েছেন, পরিচয় গোপন রেখেছেন। নবীজি আলীর কাছে গিয়ে কয়, আলী তুমি তো অসুস্থ, তুমি কি চাও না তুমি সুস্থ হও? আলী, একদিন আল্লাহ আর মুসার সঙ্গে কথা চলছিল। মুসা নবী আল্লাহকে কয়, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হয়ে যেতে, তাহলে তুমি আমার কাছে কোন দোয়া করতে? আল্লাহ কয়, মুসা, কখনো আমি মুসা হব না, তুমিও কখনো আল্লাহ হতে পারবে না। যেহেতু প্রশ্ন করেছো, শোনো, আমি যদি মুসা হতাম, আমি আমার আল্লাহর কাছে চাইতাম যেন আমাকে তিনি সুস্থতা দান করে। ও আলী, তুমি কি জানো না এই কথা? তুমি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। আর আলী, তুমি কি জানো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচাইতে সুন্দর মাধ্যমটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলি আল্লাহু আকবার। সবাই একটু মোবাইলের ফ্ল্যাশগুলো জ্বালায় ফেলেন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই আয়াতটা শোনায় দেওয়া হলো। এই আয়াতের অর্থ হলো, ইমানদাররা, ও ইমানদার নারী এবং ইমানদার পুরুষ যখন বিপদে পড়ে যাবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীলদের সাথে আছেন যিনি, তিনি আমার কে? আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছি। নবীজি সেই চিকিৎসক টিমের কাছে গেলেন, গিয়ে বললেন, শোনো, আলী নামাজে দাঁড়ায় গেছে, এটাই সুযোগ, তীরটা তোমরা বের করো। চিকিৎসকরা বলতেছে, হুজুর এটা কি কোনো কথা হলো নাকি, তার তো নামাজ নষ্ট হবে। নবীজি বলেন, ও চিকিৎসকরা, আলী আমার কাছে প্রায় 17 থেকে 18 বছর ধরে আমার কাছে আছে, আমি আলীকে ভালো করে চিনি, আমার এতটুকু বিশ্বাস আছে, তোমরা নামাজরত অবস্থায় তীর বের করবে, আল্লাহর কসম আমার বিশ্বাস আলীর নামাজ নষ্ট হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। চিকিৎসক টিম চলে গেছে চিকিৎসার জন্য। স্যাভলনের পরে ওষুধপাতি লাগাই দিয়া তীরটা আস্তে আস্তে টেনে বের করে ফেলছে, নামাজ নষ্ট হলো না। ব্যান্ডেজ করে দিয়েছে, পট্টি দিয়া সুন্দর করে বেঁধে ফেলছে। এরপরে লুঙ্গিটা ছেড়ে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে ফেললেন, ডানে বামে সালাম ফিরলেন। সালাম ফেরার পর নবীর চোখে চোখ পড়ে গেল। আমার নবী আলীর দিকে তাকায় আছে, নবী আলীর দিকে তাকায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন মুহূর্তে হযরত আলী লক্ষ্য করলেন নবীজি মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলেন, ও নবী আপনি হাসেন কেন? নবীজি বলছেন, আলী একটু দেখো তো তোমার পায়ে তীরটা আছে নাকি। হাত দিয়ে সুন্দর করে একটু হাতায় একটু চাপ দিয়ে দেখে তীর নাই। চোখের পানি ফলায় দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলায় দিয়া চিৎকার মেরে মেরে বলতে শুরু করলেন, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের শপথ করে বলছি, ওগো নবী, নামাজরত অবস্থায় কে কেমনে কিভাবে আমার তীর বের করছে ওইটা তো টের পাওয়া দূরের কথা, একটা মশা কামড় দিলে মানুষ যে যন্ত্রণা পায়, যে যন্ত্রণা অনুভব করে, যে কষ্টটা পায়, ওই কষ্টটুকু আমি আলী তীর বের করার সময় আমি আলী অনুভব করতে পারি নাই। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে এরকম নামাজ। ওই দিনই আমার নবীজি হযরত আলীকে সিলেক্টেড করে ফেলেছেন, তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিবেন। কারণ এরকম নামাজওয়ালা মাইয়া যদি, এরকম নামাজওয়ালা ছেলে যদি আমার মেয়ের জামাই হয়, আশা করি আমি না থাকলে আমার মেয়ে কখনো অভাবগ্রস্ত, কখনো কষ্টের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়ের এই জন্য নামাজওয়ালা বন্ধু বানাতে হবে, নামাজওয়ালা মেয়ের জামাই বানাতে হবে, সেই জামাই দেখে বিয়ে দিতে হবে যেই ছেলে নামাজ পড়ে, সেই নেতাকেই সমর্থন করতে হবে যেই নেতা নামাজ পড়ে। সবাই এখন ঠিক তো কবে না, কারণ হুজুর আমার নেতা তো নামাজ পড়ে না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, নামাজি নেতা আমার বিশ্বাস কখনো দেশের সম্পদ লুটপাট করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। প্রকৃত নামাজি নেতাদেরকে আমরা আগামীতে পার্লামেন্টে পাঠাতে চাই। চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, মানুষ জাহান্নামে যাওয়ার 4টি কারণ। তাহলে 1 নাম্বার কি কারণ? নামাজ না পড়া, মুসল্লি না হওয়ার অপরাধে সে জাহান্নামে চলে যাবে। এরপরে সে বলবে, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমি মিসকিনকে খাবার দিতাম না। মিসকিনকে খাবার না দেওয়ার কারণে মানুষ সেদিন জাহান্নামে চলে যাবে। কথাটা কার? আল্লাহ। ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন, ও বান্দা, জাহান্নামীরা সেদিন বলবে জান্নাতীদেরকে, আজকে আমরা জাহান্নামে আসছি। 3 নাম্বার কারণ হলো, দুনিয়াতে থাকা অবস্থায় নেতার কথা শুনে সত্য মিথ্যা যাচাই না করে ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে ইসলামী আন্দোলনের, ইসলামের বিরোধিতা করছি, আজকে জাহান্নামে চলে আসছি।
নাউজুবিল্লাহ পড়ে। এরকম আছে না আমার দেশে কিছু? আছে না নাই? মিথ্যা তথ্য প্রচার করে যারা, তারা জাহান্নামে যাবে। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামে যাওয়ার লাস্ট কারণ জাহান্নামীরা বলবে আজকে জাহান্নামে আসছি। এর পেছনে সর্বশেষ কারণ হলো আমরা আখিরাত মুখে বিশ্বাস করতাম, মুখে বলতাম বিশ্বাস করি, কিন্তু অন্তরে বিশ্বাস করতাম না। বুঝতেছেন কথা? আমরা আমার দেশের মুসলমানরাও দেখবেন মুখে বলে হ্যাঁ আখিরাত আছে রে বাপ, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত পাবো কিনা সেটা পরে দেখা যাবে। কিন্তু টেন্ডার একটা পাইছে, একটা রাস্তার টেন্ডার পাস হয়েছে, এটা একটু না খাইলে কেমন হয়? এত কষ্ট করে নেতা আমি হইছি, আছে না কিছু? সম্মানিত ভাইয়েরা, মানুষের হক যারা মেরে দিবে তারা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্মানিত বন্ধুগণ, লাস্ট আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে আলোচনার ইতি টানতে চাই। সেটা হলো আমরা এই কোরআনটাকে মানব কিছু অংশ নাকি সম্পূর্ণ? সম্পূর্ণ কোরআন মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন আমার দেশে কি সম্পূর্ণ মানে মানুষ? চাইলেও মানতে পারবে না, কারণ একটা চোর ধরা পড়ছে, কোরআন বলছে তার হাত কেটে দাও। কি আছে না কোরআনে? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। সম্মানিত ভাইয়েরা, কোরআনের বিধান দিয়ে যদি আমার দেশের আদালত চলে, সংসদ চলে, গোটা রাষ্ট্র যদি চলে, আল্লাহর কসম করে বলি এ দেশ একটা জান্নাতি দেশ হয়ে যাবে। আমরা কি এরকম একটা দেশ দেখতে চাই না? বিএনপি বলেছে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আওয়ামী লীগ বলছে, কি বলে, জামাত ইসলামী বলছে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আমরা দুই দলের জন্যই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো, অবশ্য আপনাদেরকে মনে রাখতে হবে 5 আগস্ট এই জুলাই বিপ্লব যে হয়েছে, নব্য ফেরাউনের যে পতন হয়েছে, এই পতন কিন্তু বিএনপিও করতে পারে নাই, জামাতও করতে পারে নাই। এই পতন হয়েছে শুধুমাত্র তরুণ ছাত্র সমাজের বুকের তাজা রক্তের বিনিময়ে। আর তারা এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে শুধুমাত্র ফ্যাসিবাদ দমনের জন্য নয়, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য। 54 বছরের সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা আর দেখতে চাই না। 71-এর আইন আর দেখতে চাই না। 71-এর আইন, 71-এর চেতনার নামে আমার দেশে ভালো মানুষগুলোকে যুদ্ধ অপরাধী বানায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। 71-এর চেতনার নাম কইরা আমার দেশের তাফসীর জগতের মহাসম্রাটকে তারা রাজাকার বানিয়েছিল। 71-এর চেতনার নামে তারা খালেদা জিয়াকে জেলখানায় বন্দী করে রাখছিল। 71-এর চেতনার নামে শহীদ জিয়াউর রহমানকে তারা দুনিয়া থেকে বিদায় করছে। এই 71-এর চেতনার কবর রচিত হয়েছে 5 আগস্ট। এখন থেকে বাংলার জমিনে চলবে কোরআনের চেতনা। বিএনপি জামাত যেই দলই ক্ষমতায় যাক, আমি তাদেরকে বলবো, যদি 5 বছর ঠান্ডা মাথায় চেয়ারে বসে থাকতে চান, কোরআন দিয়ে রাষ্ট্র চালান। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে না পারেন, 36 দিনে ফ্যাসিবাদ দমন হয়েছে, আপনাদেরকে টেনে হিসড়ে নামাতে 6 দিন লাগবে না। ঠিক কিনা? আমরা সব শেষে কোরআন দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলি আমিন।